হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমেজ কিচেন। আজকে আমি রান্না করছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই জন্য আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। তারপর মশলাটার কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে কচুরলতিগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিব। আমার মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো মশলা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আপনারা কে কে আমার মতো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা পছন্দ করেন কমেন্ট করে বলে যাবেন। আমার ভীষণ পছন্দের একটি খাবার। তো এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি, আমার দেখতে পারছেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানিটা কমই দিচ্ছি। পানি বেশি দিলে কচুরলতিটা গলে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমার রান্নাটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই তো হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।